ওয়ার্ড স্মার্ট চ্যালেঞ্জের লিস্ট ৩০-এ সবাইকে স্বাগত। আজ আমরা এখানকার ২৫টা খুব গুরুত্বপূর্ণ শব্দ একদম সহজ করে বুঝে নেব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই শব্দগুলো সহজে মনে রাখার জন্য আমরা পুরো লিস্টটাকে ৫টা ভাগে ভাগ করে নিয়েছি। তো দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি কি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সেকশনটা হলো ক্যারেক্টার আর বিহেভিয়ার নিয়ে। মানে এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো দিয়ে মানুষের আচরণ বা কে কেমন ধরনের মানুষ তা বোঝানো হয়। এই দুটো শব্দ মানে স্টঞ্চ আর স্টেডফাস্ট শুনতে প্রায় একই রকম লাগে, তাই না? দুটোই কিন্তু আনুগত্য বা বিশ্বস্ততা বোঝায়। তবে একটা ছোট কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। স্টঞ্চ ব্যবহার হয় কোনো আইডিয়া বা বিশ্বাসের প্রতি একনিষ্ঠ সমর্থনের ক্ষেত্রে, আর স্টেডফাস্ট বলতে বোঝায় কোনো মানুষের প্রতি অবিচল থাকা, মানে একদম বিশ্বস্ত বন্ধু। এবার দেখুন দুটো একদম বিপরীত শব্দ। একদিকে আছে স্লথ, যার মানে হলো চূড়ান্ত পর্যায়ের অলসতা, মানে কাজ করতে একদমই ইচ্ছে না করা। আর ঠিক তার উল্টোটা হলো সোলিসিটাস, এর মানে হলো খুব যত্নশীল, যে সবসময় অন্যের জন্য ভাবে, তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। স্টোইক শব্দটা বেশ মজার। একজন স্টোইক মানুষ হলেন যিনি নিজের কষ্ট বা আনন্দ কোনো অনুভূতি বাইরে প্রকাশ করেন না, সবকিছু একদম শান্তভাবে মেনে নেন। তাদের দেখে বোঝার উপায় নেই যে তাদের মনে কি চলছে, মানে আবেগটাকে একদম লুকিয়ে রাখেন। চলুন এবার কিছু উদাহরণ দেখে নিই, তাহলেই বোঝা যাবে এই শব্দগুলো ঠিক কোন পরিস্থিতিতে কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, আমাদের পরের সেকশনটা হলো সত্যি আর মিথ্যার জগৎ নিয়ে। এখানে আমরা দেখব কোনটা আসল, কোনটা নকল, আর মিথ্যা দিয়ে কি কি ক্ষতি হতে পারে। এই দুটো শব্দে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। স্পিশিয়াস আর স্পুরিয়াস দুটো দিয়ে নকল বা মিথ্যা কিছু বোঝানো হয়। পার্থক্যটা হলো স্পিশিস চুক্তি শুনতে খুব আকর্ষণীয় বা সঠিক মনে হতে পারে, কিন্তু আসলে সেটা ভুল। আর স্পুরিয়াস মানে হলো সোজাসাপটা নকল, যেমন ধরুন নকল হীরা বা জাল কাগজপত্র। এখানে দেখুন একটা কারণ আর তার ফলাফলের মতো ব্যাপার। স্ল্যান্ডার হলো কাজটা, মানে কারো সম্মান নষ্ট করার জন্য তার নামে ইচ্ছে করে মিথ্যে কথা রটানো। আর এর ফলে যা হয় সেটাই হলো স্টিগম্যাটাইজ করা, মানে সেই ব্যক্তিকে সমাজে একটা খারাপ ছাপ দিয়ে দেওয়া বা তাকে একঘরে করে দেওয়া। চলুন কিছু উদাহরণ দেখি, তাহলে এই শব্দগুলোর ব্যবহার আরও পরিষ্কার হয়ে যাবে, বিশেষ করে যখন আমরা কোনো ধোঁকা বা প্রতারণার কথা বলি। আমাদের ৩ নম্বর সেকশন, এখানে আমরা শিখব এমন কিছু শব্দ যা দিয়ে কোনো কিছু তৈরি করা, নষ্ট করা বা একদম থেমে থাকা বা আটকে যাওয়া বোঝায়। এখানেও দেখুন দুটো বিপরীত শব্দ। স্পন মানে হলো কোনো কিছু প্রচুর পরিমাণে তৈরি হওয়া বা জন্ম দেওয়া, যেমন একটা সিনেমা থেকে অনেকগুলো ভিডিও গেম তৈরি হতে পারে। আর তার ঠিক উল্টোটা হলো স্কোয়ান্ডার, মানে হলো কোনো কিছু বোকার মতো নষ্ট করা, সে টাকা হোক বা সময়। স্ট্যাটিক আর স্ট্যাগনেশন দুটোই কিন্তু থেমে থাকা বোঝায়, কিন্তু একটা পার্থক্য আছে। স্ট্যাটিক মানে হলো কোনো কিছু স্থির, যা নড়ছে না বা বদলাচ্ছে না, এটা ভালো বা খারাপ কিছু নয়। কিন্তু স্ট্যাগনেশন শব্দটার মধ্যে একটা নেতিবাচক ব্যাপার আছে। এটা দিয়ে এমন একটা পরিস্থিতি বোঝানো হয় যেখানে কোনো উন্নতি হচ্ছে না, সব কিছু আটকে আছে, যেমন বদ্ধপুকুরের জল বা একটা ক্যারিয়ার যা এগোচ্ছে না। এবার আসি স্টাইমি আর স্পোরাডিকে। স্টাইমি মানে হলো কোনো কিছুর অগ্রগতিতে বাধা দেওয়া বা পুরোপুরি আটকে দেওয়া। আর স্পোরাডিক মানে হলো এমন কিছু যা নিয়মিত হয় না, মানে মাঝে মাঝে হয় আবার বন্ধ হয়ে যায়, এক কথায় অনিয়মিত। এই শব্দগুলো বাক্যে ব্যবহার করলে এদের মানেটা আরও সহজে বোঝা যায়, তাই না? চলুন এবার আমাদের পরের গ্রুপটা দেখে নিই। ওকে, আমাদের পরের সেকশনটা হলো নিয়মকানুন আর মতবিরোধ নিয়ে। মানে এখানে আমরা শিখব নিয়ম, বাধানিষেধ আর এসব নিয়ে যে ঝগড়া বিবাদ হয় সে সম্পর্কিত শব্দ। এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, স্টিপিউলেট হলো কোনো শর্ত বা নিয়ম ঠিক করে দেওয়া। স্ট্রিনজেন্ট হলো বিশেষণ, যেটা দিয়ে বোঝায় নিয়মটা কতটা কড়া। স্ট্রিকচার নিজেই হলো সেই নিয়ম বা বিধিনিষেধ। আর এই নিয়মকানুনের জন্য যে ঝামেলা বা সংঘাত হয় তাকে বলে স্ট্রাইফ।
একটা জিনিস খেয়াল করুন, এই শব্দগুলো সাধারণত খুব ফর্মাল বা গুরুগম্ভীর জায়গায় ব্যবহার করা হয়, যেমন আইন আদালত, রাজনীতি বা কোনো চুক্তিপত্রের ক্ষেত্রে। আমরা চলে এসি আমাদের শেষ সেকশনে। এখানে আমরা শিখব এমন কিছু শব্দ যা দিয়ে নানা রকম অবস্থা বোঝানো হয়। সেটা হতে পারে ভালো, খারাপ, এমনকি খুব বোরিং কোনো পরিস্থিতি। সয়ডেড আর স্কোয়ালার দুটো শব্দই নোংরা বা খারাপ কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সয়ডেড সাধারণত নৈতিকভাবে খারাপ কিছু বোঝায়, যেমন কোনো নোংরা রাজনীতি বা অপরাধ, আর স্কলার বলতে বোঝায় দারিদ্র্যের কারণে তৈরি হওয়া শারীরিক নোংরা পরিবেশকে। এবার দুটো বেশ পজিটিভ শব্দ। প্রথমটা হলো সলভেন্ট, এর মানে হলো আর্থিকভাবে সচ্ছল থাকা, মানে যার ঋণ শোধ করার মতো যথেষ্ট টাকা আছে। আর সোব্রাইটি শব্দটার দুটো মানে হতে পারে, এক হলো শান্ত ও স্থির থাকা, আর অন্যটা হলো নেশা না করা অবস্থা। স্ট্র্যাটাম শব্দটার মানে খুব সহজ, স্তর বা লেয়ার। এটা মাটির নিচের পাথরের স্তর হতে পারে, সমাজে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর মানুষের স্তর হতে পারে, আবার কোনো অফিসের বিভিন্ন লেভেলের ম্যানেজমেন্টও হতে পারে। আমাদের আজকের শেষের শব্দটা হলো সপরিফিক। এর মানে হলো যা ঘুম পাড়িয়ে দেয়। ভাবুন তো, কোনো বোরিং লেকচার বা সিনেমা যা দেখতে দেখতে ঘুম চলে আসে, সেটাই হলো সপরিফিক। তো এই ছিল লিস্ট 30-এর 25টা শব্দ। আশা করি এখন এগুলো বুঝতে আর কোনো সমস্যা হবে না। তবে মনে রাখার সবচেয়ে ভালো উপায় হলো এগুলোকে ব্যবহার করা। চেষ্টা করুন এই শব্দগুলো দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করতে, তাহলেই দেখবেন শব্দগুলো আর ভুলবেন না।